স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় জ্ঞানযোগ কথা। 7। বিশ্বের সবই আত্মসাপেক্ষ, কিন্তু আত্মা সম্পূর্ণ নিরপেক্ষ। আমরা আত্মা, ইহা জানিলেই আমাদের মুক্তি। মরণশীল জীব রূপে আমরা মুক্ত নই এবং মুক্ত হইতেও পারি না। মুক্ত মরণশীলতা স্ববিরোধী শব্দ, কারণ মরণশীলতা পরিণামী এবং শুধু অপরিণামী মুক্তি লাভ করিতে পারে। শুধু আত্মাই মুক্ত এবং আত্মাই আমাদের প্রকৃত সত্তা। মুক্তির জন্য অন্তরে এই আকাঙ্ক্ষা আমরা অনুভব করি। সকল মতবাদ ও সকল বিশ্বাস সত্ত্বেও আমরা এ কথা জানি এবং আমাদের প্রতি কার্য দ্বারাই প্রমাণিত হইতেছে আমরা ইহা জানি। ইচ্ছা শক্তি স্বাধীন নহে, ইহার আপাত প্রতীয়মান স্বাধীনতা প্রকৃত সত্তার ছায়া মাত্র। এই জগৎ যদি শুধু অসীম কার্যকারণ শৃঙ্খল হইত, তবে কোথায় দাঁড়াইয়া কে কাহাকে সাহায্য করিত? উদ্ধারকর্তার দাঁড়াইবার একটি স্থান তো চাই, নতুবা খর জলস্রোতে মজ্জমান ব্যক্তিকে রক্ষা করা কেমন করিয়া সম্ভব হইবে? যে ধর্ম উন্মাদ নিজেকে সামান্য কীট বলিয়া চিৎকার করিতেছে, সেও ভাবে সে সাধু হওয়ার পথে চলিতেছে। কীটের মধ্যেও সে সাধু হওয়ার সম্ভাবনা দর্শন করিতেছে। মানব জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য দুইটি, যথার্থ জ্ঞান অর্থাৎ বিজ্ঞান ও আনন্দ। মুক্তি ব্যতীত এই দুইটি লাভ করা অসম্ভব। এই দুইটি সকল জীবনেরই স্পর্শমণি। চিরন্তন একত্বকে এরূপ গভীরভাবে অনুভব করা উচিত যে আমরা সকল পাপের জন্য কান্দিব। আমরা বোধ করিব আমরাই পাপ করিতেছি। আত্ম উৎসর্গই চিরন্তন নীতি, আত্মপ্রতিষ্ঠা নয়। সবই যখন এক, তখন কাহাকে প্রতিষ্ঠা করিবে? সবই প্রেমময়, অধিকার বলিয়া কিছু নাই। যিশু প্রচারিত মহান উপদেশ অনুসারে জীবন যাপন করা হয় নাই, তাহার নীতি অনুসরণ করিয়া দেখো, জগতের উদ্ধার হয় কিনা। বিপরীত নীতি জগতের অনিষ্ট করিয়াছে। স্বার্থপর নয়, নিঃস্বার্থতাই এই প্রশ্নের সমাধান করিতে পারে। অধিকারের ভাব একটি সীমাবদ্ধ ভাব। আমার তোমার বলিয়া বাস্তবিক কিছু নাই, কারণ আমি তুমি, তুমি আমি। আমাদের দায়িত্ব আছে, অধিকার নাই। আমি জন বা আমি মেরি না বলিয়া বলা উচিত আমি বিশ্ব। এই সীমাবদ্ধ ভাবগুলি ভ্রান্তি, এগুলি আমাদিগকে বদ্ধ করিয়া রাখিয়াছে। আমি জন, এই চিন্তা মনে উদিত হইবা মাত্র যেন আমি কতকগুলি বাস্তব অধিকার চাই এবং বলিতে থাকি আমি ও আমার, এবং ক্রমাগত নূতন পার্থক্য সৃষ্টি করি। এ রূপে নূতন পার্থক্যের সঙ্গে আমাদের দাসত্ব বা বন্ধন বাড়িতে থাকে এবং আমরা সেই সর্বগত অখণ্ড অনন্ত অভেদ সত্তা হইতে ক্রমশ দূরে সরিয়া পড়ি। একমাত্র অদ্বিতীয় পুরুষই আছেন, আমরা প্রত্যেকেই সেই। অভেদ জ্ঞানই প্রেম ও ভয়শূন্যতা। ভেদ জ্ঞান আমাদিগকে ঘৃণা ও ভীতির দিকে লইয়া যায়। অভেদ ভাব একত্বই সকল প্রয়োজন মিটাইয়া দেয়। এ সংসারে বাহিরের লোকদের বাদ দিয়া আমরা ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ থাকিতে চাই, কিন্তু ঊর্ধ্বে আকাশে আমরা সেরূপ করিতে পারি না। সাম্প্রদায়িক ধর্মও ঠিক ঐরূপ আচরণ করিয়া বলিয়া থাকে,
একমাত্র এই পথেই মুক্তি মিলিবে, অন্যান্য পথগুলি ভুল। আমাদের জীবনের উদ্দেশ্য এই ক্ষুদ্র গণ্ডিগুলির লোপ করিয়া উহার সীমারেখা বাড়ানো। যে পর্যন্ত না উপলব্ধি হয়, সকল ধর্মই ঈশ্বরের নিকট পৌঁছাইয়া দেয়। এই অকিঞ্চিৎকর ক্ষুদ্র স্বার্থ বলি দিতে হইবে। নবজীবনে দীক্ষা লাভ, পুরাতন মানুষের মৃত্যু, নূতন মানুষের জন্ম, মিথ্যা অহমিকার নাশ, বিশ্বের একমাত্র সত্তা সেই আত্মার অনুভূতি, এগুলি দ্বারা ওই সত্যকেই প্রকাশ করা হইয়াছে। বেদের দুইটি প্রধান বিভাগ, কর্মকাণ্ড অর্থাৎ যে অংশে কর্মের বিষয় আলোচিত, এবং জ্ঞানকাণ্ড অর্থাৎ যে অংশে শুদ্ধ জ্ঞানের বিষয় আলোচিত। বেদে ধর্মভাবের ক্রম উন্নতির ধারা আমরা লক্ষ্য করি। ইহার কারণ এই, যখন উচ্চতর সত্যের উপলব্ধি হইল, তখন উচ্চতর সত্যে পৌঁছিবার সুপান স্বরূপ নিম্নতর সত্যের অনুভূতি রক্ষিত হইয়াছে। নিম্নতর সত্যের অনুভূতি রক্ষা করার কারণ এই ঋষিগণ বুঝিয়াছিলেন যে সৃষ্টি নিত্য বলিয়া জ্ঞানের প্রথম সুপানের উপযোগী একদল লোক সর্বদা থাকিবে, এবং সর্বোচ্চ দার্শনিক জ্ঞানের দ্বারা সকলের নিকট উন্মুক্ত থাকিলেও তাহা কখনো সকলের বোধগম্য হইবার নয়। অন্যান্য প্রায় সকল ধর্মে কেবল সত্যের চরম অনুভূতির উপায়টি রক্ষিত হইয়াছে। স্বভাবত তাহার ফল এই দাঁড়াইয়াছে যে পূর্বভাবগুলি নষ্ট হইয়া যাওয়ায় নূতন ভাবগুলি অল্প সংখ্যক ব্যক্তির বোধগম্য হইয়াছে, এবং এইভাবে ধর্ম ক্রমশ বহু লোকের নিকট অর্থহীন হইয়া পড়িয়াছে। আমরা দেখিতে পাই, প্রাচীন রীতিনীতি ও ঐতিহ্যগুলির বিরুদ্ধে উত্তর বিদ্রোহ ঘোষণা করার মধ্যেই উহা আত্মপ্রকাশ করিয়াছে। আধুনিক মানুষ এই প্রাচীন মতবাদগুলি গ্রহণ করা দূরে থাকুক, কেন তাহারা এগুলি গ্রহণ করিবে তাহার কারণ দর্শন করিবার জন্য স্পর্ধার সহিত দাবি করিতেছে। আধুনিক খ্রাইস্ট ধর্মের অধিকাংশ মতবাদী প্রাচীন পৌত্তলিকতা ও রীতিনীতিগুলির উপর নূতন নাম ও অর্থের প্রয়োগ মাত্র। যদি প্রাচীন মূল সূত্রগুলি রক্ষিত হইত এবং পরিবর্তনের কারণগুলি স্পষ্টরূপে ব্যাখ্যাত হইত, তাহা হইলে অনেক বিষয়ই সুবোধ্য হইত। বেদে ধর্মের প্রাচীন ভাবগুলি রক্ষিত আছে, এই কারণে ভাবগুলি ব্যাখ্যা করিতে বিপুল ভাষ্য প্রণয়নের এবং ভাবগুলি কেন রাখা হইয়াছে তাহাও বলার প্রয়োজন হইয়াছে। এদিকে আবার অর্থ না বুঝিয়া বহু প্রাচীন মত দৃঢ়ভাবে আঁকড়াইয়া থাকিবার দরুন অনেক কুসংস্কারের সৃষ্টি হইয়াছে। অনেক আনুষ্ঠানিক ক্রিয়াকলাপে অধুনা বিস্মৃত ভাষায় মন্ত্রগুলি উচ্চারিত হইয়া আসিতেছে। এখন আর ওই মন্ত্রগুলির কোনো প্রকৃত অর্থ খুঁজিয়া পাওয়া যায় না। খ্রাইস্ট জন্মের বহু পূর্বেই ক্রমবিকাশবাদ বেদে স্থান পাইয়াছে, কিন্তু ডারউইন এই মতবাদটি সত্য বলিয়া স্বীকার না করা পর্যন্ত ইহা হিন্দুদিগের একটি কুসংস্কার রূপে পরিগণিত হইত। প্রার্থনা ও উপাসনার বাহ্য রীতিনীতিগুলি কর্মকাণ্ডের অন্তর্গত। নিষ্কামভাবে অনুষ্ঠিত হইলে এবং শুধু বাহ্য আচার মাত্রে পর্যবসিত হইতে না দিলে এগুলি কল্যাণপ্রদ। এগুলি চিত্তকে শুদ্ধ করে। কর্মযোগী চায় প্রত্যেকেই তাহার পূর্বে মুক্তি লাভ করুক। অন্যকে মুক্ত হইতে সাহায্য করাই তাহার একমাত্র মুক্তি। কৃষ্ণ ভক্তদের সেবাই তাহার শ্রেষ্ঠ উপাসনা। কোন মহাপুরুষ বলিয়াছিলেন,
সমগ্র জগতের পাপ গ্রহণ করিয়া আমাকে নরকে যাইতে দাও, কিন্তু জগতের পরিত্রাণ হোক। এই ভাবের প্রকৃত উপাসনা আত্ম উৎসর্গে পরিণত হয়। কথিত আছে, একজন মহাজ্ঞানী তাহার বহুদিনের বিশ্বস্ত কুকুরটি যাহাতে স্বর্গে যাইতে পারে সে জন্য স্বেচ্ছায় নিজের পুণ্য কুকুরকে দান করিয়া সানন্দে নরকে যাইতে উদ্যত হন। বেদের জ্ঞান কাণ্ড শিক্ষা দেয় যে জ্ঞানী একমাত্র পরিত্রাতা। ইহার অর্থ এই, মুক্তিলাভ না করা পর্যন্ত জ্ঞান আশ্রয় করিয়া থাকিতে হইবে। জ্ঞানী প্রথম ও প্রধান লক্ষ্য, অর্থাৎ জ্ঞান স্বতঃসিদ্ধ। জ্ঞাতা নিজেকেই জানেন। একমাত্র আত্মাই নিজেকে প্রকাশ করিবার এবং জানিবার চেষ্টা করে। দর্পণ যতই স্বচ্ছ হইবে, প্রতিবিম্ব ততই স্পষ্ট হইবে। এই রূপ মানুষও শ্রেষ্ঠ দর্পণ। তাহার অন্তঃকরণ যত বেশি শুদ্ধ হইবে, তাহার মধ্যে ঈশ্বর তত বেশি প্রতিবিম্বিত হইবেন। মানুষ নিজেকে ঈশ্বর হইতে পৃথক মনে করিয়া এবং দেহাত্মা বুদ্ধি আনিয়া ভ্রমে পতিত হয়। মায়া হইতে এই ভ্রমের উৎপত্তি। মায়া ঠিক ভ্রান্তি নহে। যে বস্তু প্রকৃতই যাহা, তাহাকে সেইরূপ না দেখিয়া অন্যরূপে দেখাকেই মায়া বলে। এই দেহাত্ম বুদ্ধি হইতেই ভেদ, ভেদ হইতেই দ্বন্দ্ব ও দ্বেষ। এই ভেদ বুদ্ধি যতদিন থাকিবে, ততদিন আমরা কখনো সুখী হইতে পারি না। জ্ঞানী বলেন অজ্ঞান ও ভেদ দৃষ্টি। এই দুইটি হইতেই দুঃখ উৎপন্ন। সংসারে আঘাতের পর আঘাত পাইয়া মানুষ মুক্তির জন্য সজাগ হয় এবং জন্ম মৃত্যুর ভীষণ আবর্তন হইতে পরিত্রাণ পাইবার উপায় খুঁজিয়া জ্ঞানের পথ আশ্রয় করে এবং স্বস্বরূপ উপলব্ধি করিয়া মুক্ত হয়। মুক্তি লাভের পর মানুষ সংসারকে একটি প্রকাণ্ড যন্ত্র রূপে দেখে এবং যাহাতে নিজের হাতটি যন্ত্রের চক্রের মধ্যে না পড়ে সে বিষয়ে সাবধান হয়। এই রূপে মুক্ত পুরুষের কর্মনিবৃত্তি হয়। কোন শক্তি মুক্ত পুরুষকে কর্মে আবদ্ধ করিতে পারে? তিনি লোকের কল্যাণ করেন, কারণ ইহা তাহার প্রকৃতি। কোন কল্পিত কর্তব্যের প্রেরণায় তিনি পৃথিবীর কল্যাণ করেন না। যাহারা এখনও ইন্দ্রিয়ের দাস, তাহাদের সম্বন্ধে এ কথা প্রযোজ্য নয়। নিকৃষ্ট অহমিকা যিনি অতিক্রম করিয়াছেন, তাহার জন্যই এই মুক্তি। তিনি আত্মায় প্রতিষ্ঠিত, কোন নিয়মের অধীন নহেন। তিনি মুক্ত এবং পূর্ণ। তিনি প্রাচীন কুসংস্কারগুলি অতিক্রম করিয়া সংসার চক্রের বাহিরে গিয়াছেন। প্রকৃতি আমাদের নিজেদেরই দর্পণ স্বরূপ। মানুষের কর্মশক্তির সীমা আছে, কিন্তু বাসনা অসীম। সেজন্যই আমরা কর্মবিমুখ হইয়া অপরের কর্মশক্তি কাজে লাগাইয়া তাহাদের শ্রমের ফল ভোগ করিতে সচেষ্ট হই। কাজের জন্য যন্ত্র আবিষ্কার দ্বারা কখনই মানুষের শ্রীবৃদ্ধি হয় না, কারণ আমরা বাসনার পরিতৃপ্তি করিতে গিয়া শুধু বাসনার সৃষ্টি করি। নিঃশেষিত না হইয়া আমাদের আকাঙ্ক্ষা উত্তর উত্তর বৃদ্ধি পায়। অতৃপ্ত বাসনা লইয়া মরিলে বাসনা পরিতৃপ্তির বৃথা অন্বেষণে বারংবার জন্মগ্রহণ করিতে হইবে। হিন্দুরা বলেন, মনুষ্য শরীর ধারণ করিবার পূর্বে আমাদের ৮০ লক্ষ যোনি পরিভ্রমণ করিতে হইয়াছে। বাসনা নাশ করিয়া উহার হাত হইতে পরিত্রাণ পাও, ইহাই জ্ঞানের কথা। ইহাই একমাত্র পন্থা। সব কার্য কারণ সম্বন্ধ দূর করিয়া আত্মাকে উপলব্ধি করো। শুধু মুক্তি যথার্থ নীতি জ্ঞান দিতে পারে। শুধু কার্য কারণ শৃঙ্খলা অনন্তকাল থাকিলে নির্বাণ লাভ অসম্ভব হইত। এই কার্য কারণ শৃঙ্খলে আবদ্ধ মিথ্যা অহঙ্গের নাশই নির্বাণ। কারণের অতীত হওয়াই মুক্তি। আমাদের যথার্থ স্বরূপ সৎ ও মুক্ত।
আমরা শুদ্ধ সত্য, অসৎ হওয়া বা অন্যায় কর্ম করা আমাদের স্বভাব বিরুদ্ধ। যখন আমরা চক্ষু বা মন দ্বারা ঈশ্বর সম্বন্ধে জ্ঞান লাভ করি, তখন ইহা বা উহা সংজ্ঞা দ্বারা তাহাকে অভিহিত করি। কিন্তু বাস্তবিক এক সৎ বস্তুই আছেন, সব বৈচিত্র্য সেই একেরই ব্যাখ্যা। আমরা কোনো কিচ্ছু হই না, আমাদের যথার্থ স্বরূপকেই পুনঃপ্রাপ্ত হই। অজ্ঞান ও অসাম্য সকল দুঃখের কারণ। বুদ্ধের এই সংক্ষিপ্ত সার কথা বৈদান্তিকেরা গ্রহণ করিয়াছেন, কারণ ইহাই শ্রেষ্ঠ আবিষ্কার ও এই মানব শ্রেষ্ঠের বিস্ময়কর প্রজ্ঞার নিদর্শন। আসুন আমরা সাহসী ও অকপট হই, তবেই আন্তরিক শ্রদ্ধা লইয়া যে কোনো পথ অবলম্বন করি না কেন, তাহাতেই মুক্তির লক্ষ্যে পৌঁছিব। শৃঙ্খলের পরস্পর সংযোজক শিকলিগুলির একটি হাতে আসিলেই ক্রমশ একের পর এক করিয়া সমগ্র শৃঙ্খলটি হস্তগত হইবে। মূলে জল সেচন করিলেই সমগ্র বৃক্ষ সিঞ্চিত হইবে। প্রতি পত্রে জল সেচন দ্বারা সময় নষ্ট হইবে মাত্র, উপকার কিছুই হইবে না। অন্যভাবে বলিতে গেলে বলিতে হয়, ঈশ্বরকে লাভ করিবার চেষ্টা করো, তাহাকে লাভ করিলেই আমাদের সব পাওয়া হইল। গির্জা, ধর্ম, মত, পূজা পদ্ধতি এগুলি ধর্মর অপরিণত চারাগাছকে রক্ষা করিবার বেড়া মাত্র, কিন্তু পরে চারাগাছটি যাহাতে মহীরুহ হইয়া উঠিতে পারে, সেজন্য এই বেড়াগুলি তুলিয়া ফেলিবে। সুতরাং বিভিন্ন ধর্ম সম্প্রদায়, বাইবেল, বেদ, শাস্ত্র এই ধর্মের চারাগাছের টবের মতো, কিন্তু চারাগাছটি টবের বাহিরে গিয়া বিস্তার লাভ করিবে। আমরা এই পৃথিবী, সূর্যলোক, নক্ষত্রলোক সব লোকেরই অন্তর্গত, ইহা আমরা সমভাবে অনুভব করিতে শিখিব। আত্মা দেশ ও কালের অতীত, দৃষ্টি সম্পন্ন সব চোখই আমার চোখ, ঈশ্বরের গুণগানে রত সব মুখই আমার মুখ, প্রত্যেক পাপীও আমি। আমরা কিছুতেই বদ্ধ নই, আমরা বিদেহ, এই বিশ্বই আমাদের দেহ। আমরা স্বচ্ছ স্ফটিকের মতো সব বস্তুকেই প্রতিবিম্বিত করিতেছি, কিন্তু পূর্বাপর আমরা সেই একই আছি। আমরা জাদুকর, ইচ্ছামতো লাঠি ঘুরাইয়া চোখের সামনে নানা দৃশ্য সৃষ্টি করিতেছি, কিন্তু আমাদিগকে এই সকল দৃশ্য প্রপঞ্চের অন্তরালে যাইয়া আত্মজ্ঞান লাভ করিতে হইবে। এই জগৎ কেটলির মধ্যে ফুটন্ত জলের মতো, প্রথমে একটি, তারপর আরও একটি, তারপর বহু বুদবুদ সৃষ্টি হইবে। অবশেষে সব জল এককালে ফুটিয়া উঠিবে এবং বাষ্পকারে উড়িয়া যাইবে। প্রথমত মহান আচার্যগণ বুদবুদের মতো এখানে একজন, ওখানে একজন আবির্ভূত হইয়াছেন। অবশেষে কিন্তু সকল প্রাণী বুদবুদে পরিণত হইয়া পরিত্রাণ লাভ করিবে। চির নবীন সৃজনশীল প্রকৃতি নূতন জল আনিয়া বারবার এই নিয়মের মধ্য দিয়া চলিতে থাকিবে। পৃথিবীতে এ পর্যন্ত যতগুলি বুদবুদের আবির্ভাব হইয়াছে, বুদ্ধ ও যীশু সেগুলির মধ্যে দুইটি বৃহত্তম বুদবুদ। তাহারা ছিলেন শ্রেষ্ঠ পুরুষ, স্বয়ং মুক্ত হইয়া অপরকে মুক্ত হইতে সহায়তা করিয়াছেন। তাহাদের কেহই পূর্ণ ছিলেন না, কিন্তু তাহাদের গুণের দ্বারাই তাহাদিগকে বিচার করিতে হইবে, দোষের দ্বারা নয়। খ্রাইস্ট পূর্ণতার আদর্শে পৌঁছিতে পারেন নাই, কারণ তিনিও সর্বদা নিজের প্রচারিত অতি উচ্চ আদর্শ অনুযায়ী জীবন যাপন করেন নাই, এবং সর্বোপরি স্ত্রী জাতিকে পুরুষের সমান অধিকার দেন নাই। স্ত্রী জাতি তাহার জন্য যথাসাধ্য করিলেও তিনি তাহাদের একজনকেও তাহার প্রেরিত প্রচারক করেন নাই। সেমিটিক বংশে তাহার জন্মই উহার নিঃসন্দেহ কারণ। মহান আর্যগণ এবং অন্যদের মধ্যে বুদ্ধই নারীকে পুরুষের সমান অধিকার দিয়াছেন। আর্যদের নিকট ধর্মে স্ত্রী পুরুষ বিচার ছিল না। বেদ ও উপনিষদে নারীরাও চরম সত্যের প্রবক্তা ছিলেন এবং পুরুষের সহিত সমভাবে পূজা পাইতেন।
অধ্যায় জ্ঞান যোগ কথা ৮। সুখ ও দুঃখ দুই শৃঙ্খল, একটি সোনার অপরটি লোহার। আমাদের বন্ধন ঘটাইতে এবং স্বরূপের উপলব্ধি হইতে নিবৃত্ত করিতে দুইয়েরই শক্তি কিন্তু সমান। আত্মা সুখ দুঃখ দুইয়েরই অতীত। এই সুখ দুঃখ অবস্থা মাত্র এবং অবশ্যই পরিবর্তনশীল। আত্মার স্বভাব নিত্য আনন্দ ও শান্তি। এই আনন্দ ও শান্তির অবস্থা আমাদিগকে নূতন করিয়া লাভ করিতে হইবে না, ইহা আমাদের অধিগতই আছে। দৃষ্টির মলিনতা ধুইয়া ফেলিলেই ইহা প্রত্যক্ষ করিতে পারিব। আমরা সততই আত্মায় অধিষ্ঠিত থাকিব এবং সম্পূর্ণ প্রশান্তির সহিত এই পরিবর্তনশীল বিশ্বপট দর্শন করিব। এ বিশ্ব ব্যাপার শুধু শিশুর খেলা। ইহা যেন আমাদের চিত্তের প্রশান্তি নষ্ট করিতে না পারে। মন যদি স্তুতিতে হৃষ্ট হয়, নিন্দায় ব্যথিত হইবে। ইন্দ্রিয়ের সুখ, এমনকি মনের সুখও ক্ষণস্থায়ী, কিন্তু বাহ্য জগৎ নিরপেক্ষ। যথার্থ বিমল সুখ আমাদের অন্তরেই আছে। এই আত্মার আনন্দই পৃথিবীতে ধর্ম নামে অভিহিত। আমাদের অন্তরে যত বেশি আনন্দ, আমরা তত বেশি ধার্মিক। সুখের জন্য যেন আমরা জগতের দিকে চাহিয়া না থাকি। কয়েকটি গরিব জেলেনি প্রবল ঝড়ের মুখে পড়িয়া এক ধনীর উদ্যান বাটিতে আশ্রয় গ্রহণ করে। ধনী তাহাদিগকে সাদরে অভ্যর্থনা করিয়া আহার করাইলেন এবং মনোহর পুষ্প সৌরভে আমোদিত এক গ্রীষ্মবাসে বিশ্রামের স্থান নির্দেশ করিয়া দিলেন। জেলেনীরা এই সুবাসিত উদ্যান বাটিতে শয়ন করিল বটে, কিন্তু ঘুমাইতে পারিল না। তাহারা যেন আকাঙ্ক্ষিত কোনো কিছু হইতে বঞ্চিত হইয়াছে। সেটি ফিরিয়া না পাওয়া পর্যন্ত সুস্থ বোধ করিতেছিল না। অবশেষে তাহাদের একজন উঠিয়া গিয়া যেখানে মাছের ঝুড়িগুলি রাখা ছিল, সেখান হইতে সেগুলি ঘরে লইয়া আসিল। তখন সেই চির অভ্যস্ত গন্ধ পাইবা মাত্র সকলে গভীর নিদ্রায় অভিভূত হইল। আমাদের নিকট এই জগৎটি যেন সেই মাছের জুড়ির মতো না হয়। আমরা যেন সুখের জন্য ইহার উপর নির্ভর না করি। এটি তামসিক, অর্থাৎ ৩ গুণের মধ্যে যেটি নিকৃষ্ট, তাহার দ্বারা বদ্ধ হওয়া। ইহার ঠিক ওপরের স্তরটি অহং, ভাবপূর্ণ। সেখানে অহরহ আমির প্রকাশ দেখা যায়। এই প্রকৃতির লোকেরা সময় সময় সৎকার্য করে এবং ধার্মিক হয়। ইহারা রাজসিক বা কর্মশীল প্রকৃতির। অন্তর্দৃষ্টি সম্পন্ন বা সাত্ত্বিক প্রকৃতির লোকেরা শ্রেষ্ঠ। তাহারা শুধু আত্মাতেই বাস করে। এই ৩ প্রকার গুণ অল্প বিস্তর সকল মানুষেই আছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন গুণ প্রবল হয় মাত্র। রজগুণের দ্বারা তমগুণকে অভিভূত করিবার চেষ্টা করিতে হইবে এবং পরে দুইটিকেই সত্যগুণে নিমজ্জিত করিতে হইবে। সৃষ্টি অর্থে নূতন কিছু গড়া নয়, সাম্যবাদ ফিরিয়া পাইবার চেষ্টা। খণ্ড খণ্ড শূলা এক পাত্র জলের তলদেশে নিক্ষেপ করিলে তাহারা স্বতন্ত্রভাবে ও এক যুগে সবেগে উপরের দিকে উত্থিত হয়। সকল শূলা উপরে উঠিয়া সাম্যভাব লাভ করিলে গতি বা জীবন সংগ্রাম থামিয়া যায়। সৃষ্টি ব্যাপারেও এই রূপ। সমত্বে পৌঁছিলে অস্থির ভাবগুলি নিবৃত্ত হয় এবং তথাকথিত জীবন যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। জীবনের সঙ্গে মন্দ জড়িত থাকিবেই, কারণ সাম্যভাব ফিরিয়া পাইলে জগৎ লোপ পাইবে। যেহেতু সাম্য ও ধ্বংস একই বস্তু, দুঃখ শূন্য সুখ বা অশুভ শূন্য শুভ কোনো কালেই সম্ভব নয়, কেননা সাম্যভাবের অভাবই জীবন। আমরা চাই মুক্তি। জীবন বা সুখ বা মঙ্গল আমাদের কাম্য নয়। সৃষ্টি নিত্য, ইহার আদি বা অন্ত নাই। ইহা যেন অনন্ত হ্রদের বক্ষে চিরচঞ্চল তরঙ্গ প্রবাহ।
এই হ্রদের অনেক স্থল অতল স্পর্শ, অনেক স্থল শান্ত, কিন্তু সদাই তরঙ্গভঙ্গ চলিতেছে। সাম্য অবস্থা লাভের জন্য সংগ্রাম অনন্ত। জীবন ও মৃত্যু একই সত্যের নামান্তর মাত্র। একই মুদ্রার দুই পিঠ, দুই মায়া। এই মুহূর্তে প্রাণ ধারণের, পর মুহূর্তেই প্রাণ ত্যাগের দুর্বৈধ চেষ্টা। এ সকলের ঊর্ধ্বে আত্মাই প্রকৃত স্বরূপ। আমরা সৃষ্টির মধ্যে প্রবেশ করি এবং পরে আমাদেরই জন্য উহা জীবন্ত ভাব ধারণ করে। বিষয়গুলি স্বয়ং প্রাণ শূন্য। আমরাই তাহাদের প্রাণ প্রতিষ্ঠা করি এবং পরে আমরাই কখনো বা বিস্ময় উপভোগ করি, আবার কখনো মূঢ়ের ন্যায় বিষয় হইতে ত্রস্তভাবে পলায়ন করি। এই জগৎ সত্যও নয়, মিথ্যাও নয়, সত্যের ছায়া মাত্র। কবি বলিয়াছেন, কল্পনা সত্যের সোনালী আবাস। অন্তর্জগৎ প্রকৃত সত্তা, বহির্জগৎ হইতে অনন্ত গুণ বড়। বহির্জগৎ প্রকৃত সত্তার ছায়াময় অভিক্ষেপ। রজ্জু দর্শনকালে সর্প দর্শন হয় না, আবার সর্পদৃষ্ট হইলে রজ্জু দৃষ্টি তিরোহিত হয়। এই সময়ে রজ্জু ও সর্প জ্ঞান অসম্ভব। ঠিক তেমনি যখন আমরা জগৎ দেখি, তখন আত্মাকে উপলব্ধি করি না, ইহা কেবল বুদ্ধির ধারণা। ব্রহ্ম অনুভূতিতে অহং জ্ঞান ও জগৎবোধ লোপ পায়। আলো কখনো অন্ধকার জানে না, আলোতে অন্ধকার নাই। ব্রহ্ম ছাড়া কিছু নাই, ব্রহ্মই সব। যখন একজন ঈশ্বর স্বীকার করি, তখন বুঝিতে হইবে প্রকৃতপক্ষে আত্মাকেই নিজেদের হইতে পৃথক করিয়া লইয়া আমাদের বাহিরে অর্চনা করিতেছি। কিন্তু সর্ব অবস্থাতেই তিনি আর অন্য কেহ নন, আমাদেরই যথার্থ স্বরূপ, এক অদ্বিতীয় পরমেশ্বর। যেখানে আছে সেখানেই থাকা পশুর প্রকৃতি। ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করাই মানুষের প্রকৃতি। গ্রহণ বা বর্জন না করিয়া নিত্যানন্দে থাকাই দৈবী প্রকৃতি। আসুন আমরা দৈবী প্রকৃতি লাভ করি। আমাদের হৃদয়কে সমুদ্রের মতো উদার করিয়া ও কিঞ্চিৎকর পার্থিব বস্তুগুলির অতীত হইয়া জগৎকে শুধু চিত্রের মতো দেখি। কেবল তখনই আমরা সম্পূর্ণ অনাসক্তভাবে জগৎকে উপভোগ করিতে পারি। জগতে ডলার সন্ধান করো কেন? এখানে কি তাহা পাইতে পারি? সংসার যত উৎকৃষ্ট বস্তুই দিক না কেন, ইহা ঘোলা জলে খেলিতে খেলিতে শিশুদের কয়েকটি কাছের বা পুঁতির মালা পাওয়ার মতো। মালাগুলি বারবার তাহাদের হাত হইতে পড়িয়া যায়, আবার অনুসন্ধান চলে। ধর্ম ও ঈশ্বর অসীম শক্তিপ্রদ। মুক্ত অবস্থায় আমরা শুধু আত্মা, মুক্ত হইলেই অমৃতত্বে স্থিতি। ঈশ্বরও মুক্ত হইলেই ঈশ্বর পদবাচ্য। অহং সৃষ্ট সংসার বাসনা ত্যাগ করিতে না পারিলে আমরা কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিব না। অতীতে কেহ কখনো পারে নাই, ভবিষ্যতেও কখনো পারিবে না। সংসার ত্যাগের অর্থ সম্পূর্ণভাবে অহংকে ভুলিয়া যাওয়া, অহংকে একেবারে না বোধ করা, দেহে বাস করিয়াও দেহের অধীন না হওয়া। এই ধূর্ত অহমিকা সম্পূর্ণরূপে মুছিয়া ফেলিতে হইবে। মানব জাতির হিত করিবার শক্তি কেবল সেই নীরব কর্মীদেরই আছে, যাহারা নিজেদের ব্যক্তিত্ব সম্পূর্ণরূপে মুছিয়া ফেলিয়া পরকে ভালোবাসিবার জন্য জীবন ধারণ করেন। তাহারা কখনো আমি আমার বলেন না। অন্যের হিত সাধন করিবার যন্ত্রস্বরূপ হইয়াই তাহারা ধন্য। তাহারা ঈশ্বরের সহিত সম্পূর্ণ এক হইয়াছেন, কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না বা জ্ঞাতসারে কোনো কর্মও করেন না। তাহারাই প্রকৃত জীবনমুক্ত, সম্পূর্ণ নিষ্কাম, ক্ষুদ্র ব্যক্তিত্বের অতীত, উচ্চ আকাঙ্ক্ষা বর্জিত। তাহারা ব্যক্তিত্বহীন তত্ত্বমাত্র। ক্ষুদ্র আমি যতই বিসর্জন করিব, ততই আমরা ঈশ্বর ভাবাপন্ন হইব। চলুন আমরা ক্ষুদ্র আমিকে পরিত্যাগ করি, তবেই আমাদের অন্তরে বৃহৎ আমি আসিবে।
যখন আমাদের মন হইতে অহং ভাব সম্পূর্ণ দূর হয়, তখনই আমরা উৎকৃষ্ট কর্মী ও প্রভাবশালী ব্যক্তি বলিয়া গণ্য হই। বাসনা শূন্য ব্যক্তিদের কর্মই মহৎ ফল প্রসব করে। যাহারা তোমার নিন্দা করে, তাহাদিগকে আশীর্বাদ করো। চিন্তা করিয়া দেখো, তোমার মিথ্যা অহং দূর করিতে সাহায্য করিয়া নিন্দাকারীরা তোমার কি মহৎ উপকার করিতেছে। যথার্থ আমিকে আঁকড়াইয়া থাকো, শুধু সৎ চিন্তা করো, দেখিবে ধর্ম প্রচারকদের অপেক্ষা তুমি অনেক বেশি কাজ করিতেছ। পবিত্রতা ও নীরবতা হইতেই মহাশক্তিময়ী বাণী আসে। অধ্যায় জ্ঞানযুগ কথা 9। ব্যক্তভাব কার্যত নিম্নতর অবস্থা বা অধঃপতন। যেহেতু ভাব কেবল অক্ষরের সাহায্যেই ব্যক্ত হয়, তাই সেন্ট পল বলিয়াছেন, অক্ষর ভাবকে নষ্ট করে। অক্ষরের মধ্যে জীবন থাকিতে পারে না, অক্ষর ভাবের প্রতিবিম্ব মাত্র। তথাপি ভাব প্রকাশের জন্য ভাবকে জোরের দ্বারা আবৃত্ত করিতে হইবে। আবরণের মধ্যে আমরা প্রকৃত সত্য দেখিতে পাই না, আবরণকে প্রতীক না ভাবিয়া যথার্থ সত্য বলিয়াই গ্রহণ করি। এই ভ্রম প্রায় সকলেরই হয়। প্রত্যেক মহান আচার্য ইহা জানেন এবং সাবধান হন, কিন্তু জনসাধারণ অপ্রত্যক্ষ অপেক্ষা প্রত্যক্ষের পূজা করিতেই বেশি উন্মুখ। ব্যক্তিত্বের পিছনে তত্ত্বের প্রতি লোকের দৃষ্টি আকর্ষণ করিবার এবং সময় উপযোগী নূতন ভাব দিবার জন্যই মহাপুরুষদের আবির্ভাব। সত্য চিরদিন অপরিবর্তনীয়, কিন্তু ইহাকে শুধু নূতন আকারে উপস্থিত করা যাইতে পারে, অথবা মানব জাতি তাহাদের উন্নতি অনুসারে যেভাবে গ্রহণ করিতে পারে, সেভাবেই সত্যের প্রকাশ হয়। নাম রূপ হইতে মুক্ত হওয়াই, বিশেষত যখন সুস্থ অসুস্থ, সুন্দর কুৎসিত কোনো প্রকার শরীর ধারণ করারই প্রয়োজন বোধ করি না, তখনই আমাদের এই সংসার বন্ধন গুছিয়া যাইবে। অনন্ত উন্নতি হইলেই অনন্ত বন্ধনও হইবে। সমস্ত বেদভাব অতিক্রম করিয়া অনন্ত অবেদভাব একত্ব বা ব্রহ্মভাব আমাদিগকে লাভ করিতে হইবে। আত্মা বিভিন্ন ব্যক্তিত্বের মিলন ভাব। আত্মা নির্বিকার ও একমেবা দ্বিতীয়ম। আত্মা জীবন নন, কিন্তু জীবন ধারণ করিয়া থাকেন। আত্মা জীবন মৃত্যু এবং শুভাশুভের অতীত, নির্বিশেষ একত্ব। নরকের মধ্যে দিয়াও সত্য অনুসন্ধান করিতে সাহসী হও। নাম রূপ বা সবিশেষ বস্তু সম্বন্ধে মুক্তি প্রযোজ্য নহে। আমি দেহধারী রূপে মুক্ত, এ কথা কোনো দেহবান ব্যক্তি বলিতে পারে না। দেহভাব মন হইতে অপগত না হইলে মুক্তি হইবে না। আমাদের মুক্তি অন্যের ক্লেশকর হইলে আমরা সেখানে মুক্ত হই। আমরা যেন কাহারু ক্লেশের কারণ না হই। প্রকৃত অনুভূতি এক হইলেও আপেক্ষিক অনুভূতি বহু। সমগ্র জ্ঞানের উৎস আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। পিপীলিকার মধ্যেও যেরূপ, শ্রেষ্ঠ দেবতার মধ্যেও সেই রূপ। প্রকৃত ধর্ম এক, সকল দ্বন্দ্ব কেবল রূপ, প্রতীক ও উদাহরণ লইয়া। যে দেখিতে পায় তাহার পক্ষে স্বর্গরাজ্য বা স্বর্গযুগ চিরকালই বর্তমান। ফল কথা, আমাদের আত্মবিস্মৃতি ঘটিয়াছে বলিয়াই আমরা মনে করি এ সংসার গুল্লাই গিয়াছে। মূঢ়, শুনিতে পাও না কি, তোমার হৃদয় মধ্যেই সেই অনাদি সঙ্গীত সচ্চিদানন্দ সুহং সুহং অহরহ ধ্বনিত হইতেছে। ছায়ামূর্তির অর্থাৎ ফ্যান্টাজম সাহায্য ছাড়া চিন্তা করিবার চেষ্টা আর অসম্ভবকে সম্ভব করার চেষ্টা একই প্রকার। প্রত্যেক ভাবেরই দুইটি অংশ, মানস ও শব্দ। এ দুই আমাদের প্রয়োজন। বিজ্ঞানবাদী অর্থাৎ আইডিয়ালিস্ট বা জড়বাদী কেহই জগৎ ব্যাপার নিরূপণে সমর্থ নয়।
এ বিষয়ে ভাব ও অভিব্যক্তি দুইয়েরই সাহায্য গ্রহণ করিতে হইবে। দর্পণে নিজের মুখ দেখার মতো জগৎ রূপে প্রকাশিত ব্রহ্মের প্রতিবিম্বই আমাদের জ্ঞানের বিষয়। এতএব কেহই স্বীয় আত্মা বা ব্রহ্মকে জানিতে পারে না, কিন্তু প্রত্যেকেই সেই আত্মা, এবং এই আত্মাকে জ্ঞানের বিষয় করিবার জন্য ওই প্রতিবিম্ব রূপেই তাহাকে দর্শন করিতে হইবে। দর্শনের অতীত তত্ত্বের উদাহরণগুলি দেখাই তথাকথিত প্রতীক উপাসনা। সচরাচর যতটা অনুমান করা যায়, প্রতীকের প্রসার তাহা অপেক্ষা বেশি ব্যাপক। দারু ও শিলা হইতে আরম্ভ করিয়া খ্রাইস্ট বা বুদ্ধ প্রভৃতি মহাপুরুষ পর্যন্ত ইহা বিবৃত। সাকার উপাসনা সম্বন্ধে বুদ্ধদেবের সতত বিরুদ্ধ সমালোচনা হইতেই ভারতে মূর্তি পূজার সূত্রপাত হইয়াছে। বেদে মূর্তি পূজার উল্লেখ নাই। স্রষ্টা এবং সখা রূপে ঈশ্বরের অভাববোধের প্রতিক্রিয়া হইতেই শ্রেষ্ঠ আচার্যগণের মূর্তিকে ঈশ্বর কল্পনা করিয়া লওয়া হইয়াছে। বুদ্ধ মূর্তিও ঠিক এইভাবেই লক্ষ লক্ষ মানুষের দ্বারা অর্চিত হইতেছেন। হিংসামূলক সংস্কার চেষ্টার দ্বারা প্রকৃত সংস্কার সর্বদাই বাধাপ্রাপ্ত হয়। অর্চনার প্রবৃত্তি প্রত্যেক মানুষেরই প্রকৃতিগত। উচ্চতম দার্শনিকতার সাহায্যেই শুধু শুদ্ধ ভাবময় অবস্থায় আরোহণ করা যায়। কাজেই পূজা করিবার জন্যই মানুষ তাহার ঈশ্বরকে ব্যক্তিভাবাপন্ন করিয়া লইবে। প্রতীক যে রূপেই হোক না কেন, ইহার অন্তরালে স্বয়ং ঈশ্বর আছেন। এইভাবেই প্রতীক উপাসনা অতি উত্তম, শুধু প্রতীকের উপাসনা নয়। শাস্ত্রে আছে, শুধু এই বিশ্বাসের কুসংস্কার হইতে সর্বোপরি নিজেদের মুক্ত করিতে হইবে। বিজ্ঞান, ধর্ম, দর্শন প্রভৃতিকে কোন শাস্ত্রের অনুশাসন মানিয়া লইতে বাধ্য করা অতি ভীষণ অত্যাচার। শাস্ত্র পূজা নিকৃষ্ট পুতুল পূজা। কোন গর্বিত ও স্বাধীন চিত্ত হরিণ তাহার শাবকটিকে কর্তৃত্বের ভাবে বলিতেছিল, আমার দিকে চাহিয়া আমার এই সুদৃঢ় শৃঙ্গ দুইটি দেখো, ইহাদের এক আঘাতেই আমি মানুষ মারিতে পারি। হরিণ হওয়া কি সুখের বিষয়! ঠিক সেই মুহূর্তে দূরে শিকারীর ভেরির শব্দ শুনিবা মাত্র কোনো দিকে না চাহিয়া হরিণ বেগে পলাইতে লাগিল। বিস্ময়াবিষ্ট শাবকটিও তাহার পিছন পিছন ছুটিতে লাগিল। নিরাপদ স্থানে পৌঁছিয়া শাবক জিজ্ঞাসা করিল, আপনি এত বলশালী ও সাহসী, তবু মানুষের শব্দ শুনিয়া পলায়ন করেন কেন? হরিণ বলিল, বৎস, নিজের বল বিক্রমের উপর আস্থা থাকিলেও কেন যে ওই শব্দ শুনিলেই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কি একটা ভাবের বসে পলাইতে বাধ্য হই, তাহা জানি না। আমাদের দশাও ওই রূপ। শাস্ত্র নিবদ্ধ বিধির ভেরি রব শ্রবণ মাত্রেই প্রাচীন অভ্যাস ও সংস্কারগুলি যেন আমাদিগকে পাইয়া বসে, এবং ইহা জানিবার পূর্বেই আমরা যেন দৃঢ় বন্ধনে আবদ্ধ হইয়া আমাদের যথার্থ স্বরূপ মুক্ত অবস্থা বিস্মৃত হই। জ্ঞান চিরন্তন। আধ্যাত্মিক সত্যের আবিষ্কারককে আমরা প্রত্যাদিষ্ট বলি, এবং তিনি জগৎকে যাহা দান করেন তাহা ঐশ্বরিক বাণী। কিন্তু ঐশ্বরিক বাণী বা প্রত্যাদেশ চিরকালই আছে। সুতরাং কোনো একটিকে চরম মনে করিয়া উহাকে অন্ধভাবে অনুসরণ করা উচিত নয়। যিনি নিজেকে উপযুক্ত আধার রূপে প্রস্তুত করিয়াছেন, তাহার ভিতরেই ওই ঐশ্বরিক ভাব প্রকাশ হইতে পারে। পরিপূর্ণ পবিত্রতা সর্বাপেক্ষা বেশি প্রয়োজন, কেননা যাহাদের হৃদয় পবিত্র তাহারাই ঈশ্বর দর্শন করিবেন। সকল প্রাণীর মধ্যে মানুষই শ্রেষ্ঠ জীব, আর এই পৃথিবী শ্রেষ্ঠ স্থান, কারণ এখানেই মানুষ মুক্তি লাভে সমর্থ। মানুষই ঈশ্বর সম্বন্ধে সর্বোচ্চ কল্পনা। যত কিছু গুণ ঈশ্বরে অর্পণ করি, সবই অল্প মাত্রায় মানুষে বিদ্যমান। যখন উচ্চ স্তরে আরোহণ করি এবং এই রূপ ঈশ্বর ধারণার অতীত হই, তখন
দেহ, মন ও কল্পনার বাহিরে আর এ জগৎ দেখি না। সেই পরম নিত্যভাবে আরূঢ় হইলে আমাদের পার্থিব সম্বন্ধ থাকে না। তখন সবই বিষয় শূন্য, বিষয়ীতে পর্যবসিত হয়। আমাদের অনুভবগম্য জগতে মানুষই শীর্ষস্থানের অধিকারী। যাহারা সমত্ব বা পূর্ণত্ব লাভ করিয়াছেন, তাহারা ঈশ্বরে বাস করেন বলিয়া কথিত। ঘৃণা হল আত্মা দ্বারা আত্মাকে হনন করা, এতএব প্রেমই জীবনের নীতি। এই অবস্থায় উন্নীত হওয়াই পূর্ণত্ব লাভ করা। কিন্তু আমরা যত বেশি পূর্ণতার দিকে অগ্রসর হইব, ততই নৈষ্কর্ম লাভ করিব। সাত্ত্বিক ব্যক্তি এ জগৎকে শিশুর খেলা বলিয়া দেখেন ও জানেন, এবং ইহা লইয়া মাথা ঘামান না। দুইটি কুকুর ছানাকে পরস্পর মারামারি ও কামড়াকামড়ি করিতে দেখিলে আমরা বিশেষ বিস্মিত হই না। আমরা জানি ইহা গুরুত্বর ব্যাপার নয়। পূর্ণ মানব জানেন এই সংসার মায়ার খেলা, জীবনকেই সংসার বলে। বিরুদ্ধ শক্তিগুলির যে ক্রিয়া আমাদের উপর হইতেছে, তাহারই ফল জীবন। জড়বাদী বলে মুক্তির কথা ভ্রম মাত্র, আদর্শবাদী বলে বন্ধনের কথা স্বপ্ন মাত্র। বেদান্ত প্রচার করেন একই কালে আমরা মুক্তও বটে, বদ্ধও বটে। ইহার অর্থ এই যে জাগতিক স্তরে আমরা কখনই মুক্ত নই, কিন্তু আধ্যাত্মিক স্তরে চিরমুক্ত। আত্মা, মুক্তি ও বন্ধন দুইয়ের অতীত। আমরা ব্রহ্মস্বরূপ, আমরা ইন্দ্রিয়াতীত অবিনশ্বর জ্ঞান স্বরূপ, আমরা পরমানন্দ স্বরূপ।